হ্যালো, আসসালামু আলাইকুম। তো গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে কথা বলবো কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 3 নিয়ে। তো আজকে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের লাস্ট পার্ট নিয়ে কথা বলবো। তো এটি জানতে গেলে আমাদের কিছু বিষয় জানতে হবে। তো প্রথমত যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দ্য প্লেস হোয়ার ডট এটা নিয়ে। তো দ্য প্লেস হোয়ার মানে হচ্ছে নির্দিষ্ট জায়গা উল্লেখ থাকবে এবং এটার মানে বোঝাবে যে যেখানে, অর্থাৎ এটা ম্যাক্সিমাম সময়ই বার্থ প্লেস হিসাবে উল্লেখ থাকে। তো আমরা এটা যে স্ট্রাকচারটা আছে স্ট্রাকচারটা ফলো করব। তো স্ট্রাকচারে মূলত বলা আছে যে সাবজেক্ট প্লাস প্লেসের নাম থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে দ্য প্লেস হোয়ার থাকবে এবং সাবজেক্ট ভার্ব এক্সটেনশন নিয়ে আসতে হবে। তো এটা আমরা উদাহরণ দিয়েছি যে ইনকমপ্লিট সেন্টেন্স বলেছি মাদারীপুর ইজ দ্য প্লেস ড্যাশ ড্যাশ। তো এরকমভাবে আপনার কোশ্চিনে থাকবে যে কোনো জায়গার নাম থাকতে পারে, তারপরে আপনাকে গ্যাপটা পূরণ করে দিতে হবে, অর্থাৎ সেন্টেন্সটাকে কমপ্লিট করে দিতে হবে। তো এটাই আমি কমপ্লিট করে দিছি। মাদারীপুর ইজ দ্য প্লেস হোয়ার, যে মাদারীপুর হচ্ছে এমন একটি জায়গা যেখানে, যেখানে কি আমরা যদি কোশ্চেন করি তাহলে এটাকে আমরা কমপ্লিট করতে পারি যে সাইফুল ওয়াজ ব্রন ইন 1999, যে 1999 সালে সাইফুল যেখানে জন্মগ্রহণ করেছিলেন। তো মাদারীপুর একটা জায়গা যেখানে সাইফুল 1999 সালে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ বার্থ প্লেস হিসাবে আমরা দ্য প্লেস হোয়ার ম্যাক্সিমাম সময় ইউজ করি। তো তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য টাইম ডট ডট হোয়েন। এটা মানে হচ্ছে নির্দিষ্ট সময় প্লাস হচ্ছে এটার মানে বোঝাবে যে যখন, অর্থাৎ একটা সার্টেন পিরিয়ড অফ টাইম থাকবে, আপনাকে সেটা অনুযায়ী একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপটাকে আপনাকে ফিল আপ করে দিতে হবে। তো এটার স্ট্রাকচারটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস টাইম থাকবে, ভার্ব এক্সটেনশন থাকবে এবং হোয়েন যুক্ত থাকবে, অর্থাৎ এই পর্যন্ত আপনাকে সেন্টেন্সে দেওয়া থাকবে, এখান থেকে আপনাকে একটা সেন্টেন্স এনে সেই গ্যাপটাকে পূরণ করে দিতে হবে। এটা কিভাবে পূরণ করবেন? সেটা পূরণ করতে গেলে আপনাকে সাবজেক্ট ভার্ব এবং এক্সটেনশন নিয়ে আসতে হবে। যেমন এখানে বলার চেষ্টা করেছি যে টাইম হচ্ছে স্যাটারডে, স্যাটারডে হচ্ছে একটা টাইম, স্যাটারডে ইজ দ্য ডে, স্যাটারডে হচ্ছে একটা দিন। তো স্যাটারডে একটা দিন, সেটা কি? আমি বলতে পারি স্যাটারডে ইজ দ্য ডে হোয়েন দ্য উইক বিগিনস, যখন সপ্তাহ কি হয়, শুরু হয়। তো স্যাটারডে হচ্ছে এমন একটা দিন যখন সপ্তাহ শুরু হয়। তো তারপরে বিষয়টি নিয়ে কথা বলবো ইফ নিয়ে। ইফ হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্সের একটা বিষয়। এটার তিনটা কন্ডিশন আছে মূলত। প্রথমত আমরা প্রথম কন্ডিশন নিয়ে শিখব। তো প্রথম কন্ডিশনের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স থাকবে, তারপরে আপনাকে ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আসতে হবে। সেটার ক্ষেত্রে আপনি চাইলে ক্যান ইউজ করতে পারেন, চাইলে মে ইউজ করতে পারেন বা মাইট ইউজ করতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম যে ইউনিভার্সাল রুলস সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল উইল এটা মাস্ট থাকবে। আপনি সেন্টেন্সের সুইটেবল মিনিং অনুযায়ী আপনি ক্যান অথবা মে ইউজ করতে পারেন। তো এটার উদাহরণ দিয়েছি ইফ হি ওয়ান্টস, যদি সে চায়, তাহলে যদি সে চায় তাহলে কি, আই শ্যাল হেল্প ইউ, আমি তাকে সাহায্য করব। তো এটা দিয়ে আমরা গ্যাপ পূরণ করে দিচ্ছি, সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। যে ইফ হি ওয়ান্টস, এখানে দেখতে পাচ্ছেন ওয়ান্টস এস আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝতে পারতেছি, তারপরে এটার সাথে ইফ যুক্ত আছে, তো আমরা তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্সকে ইনক্লুড করে দিছি। তাহলে ইফ হি ওয়ান্টস আই শ্যাল হেল্প ইউ। তো এটা গেল প্রথম স্ট্রাকচার, প্রথম যে বিষয়টা কন্ডিশন। তারপরে সেকেন্ড কন্ডিশনে বলা আছে যে ইফযুক্ত সেন্টেন্স থাকবে এবং সাথে কি থাকবে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন এই পর্যন্ত থাকবে। আপনাকে তারপরে যে বিষয়টা করতে হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট অথবা আপনার যে পাস্ট রিয়েল পাস্টগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারেন এটার মিনিংটাকে সুইটেবল করার জন্য। তো এটা আমি বলেছি ইফ আই হ্যাড এ টাইপরাইটার, যদি আমার একটা টাইপরাইটার থাকতো, তাহলে ইফ যুক্ত সেন্টেন্স তারপরে হচ্ছে হ্যাড V2। তো ইফ আই হ্যাড এ টাইপরাইটার তাহলে আমি কি করতে পারতাম, ইফ আই হ্যাড এ টাইপরাইটার আই উড টাইপ দ্য কম্পোজিশন, যদি আমার টাইপরাইটার থাকতো আমি কম্পোজিশন কি করতাম, লিখতে পারতাম বা টাইপ করতে পারতাম। তো এটা গেলো সেকেন্ড কন্ডিশন। এবার আমরা কথা বলবো থার্ড কন্ডিশন নিয়ে। থার্ড কন্ডিশনের যে বিষয়টা বলা আছে যে ইফযুক্ত সেন্টেন্স থাকবে, তারপর হচ্ছে পারফেক্ট টেন্সের বিষয় দেখবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 থাকবে, এখানে V3 থাকবে। তারপরে আপনাকে কি নিয়ে আসতে হবে, আপনাকে গ্যাপ পূরণের জায়গায় নিয়ে আসতে হবে হচ্ছে সাবজেক্ট উড কুড মাইট, এরপরে হ্যাভ নিয়ে আসতে হবে, তারপরে V3 প্লাস এক্সটেনশন নিয়ে আসতে হবে। আমি উদাহরণ দিয়েছি ইফ দে হ্যাড সিন হিম, ইফ দে হ্যাড সিন হিম, যদি সে তাদের দেখতো তাহলে কি হতো, ইফ দে হ্যাড সিন হিম দে মাইট হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার, তাহলে সে অবশ্যই তাদের ব্যাপারটা খুলে বলতো। তাহলে এটা হচ্ছে যে ইফ দেখতে পাচ্ছেন ইফযুক্ত সেন্টেন্স, তারপরে হ্যাড প্লাস V3 আছে। তো এর কারণে আমাদের এখানে যে বিষয়টা নিয়ে আসতে হবে মাইট হ্যাভ V3, মাইট হ্যাভ প্লাস V3 নিয়ে আসতে হবে।
তো এটাকে অন্যভাবেও দিতে পারে, আপনাকে হ্যাডটাকে সামনে এনে আপনাকে কনফিউজড করে দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে এটা হ্যাডটা যদি কোনোভাবে সামনে থাকে, তারপরে যদি V3 থাকে, অবশ্যই কিন্তু আবার থার্ড কন্ডিশনের যে বিষয়টা বললাম, এই থার্ড কন্ডিশনের বিষয়টা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যেমন এখানে আছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 এক্সটেনশন, তারপরে আপনাকে এই যে থার্ড কন্ডিশনের যে বিষয়টা আছে এটাকে আপনাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ সাবজেক্ট উড কুড মাইট এই তিনটার যে কোনো একটা, তারপরে হ্যাভ প্লাস V3 নিয়ে আসতে হবে। যেমন হ্যাড দে সিন হিম, তাহলে কি হতো, ইফ হ্যাড দে সিন হিম দে মাইট হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ। তো এটা এই যে থার্ড সেন্টেন্সের একটি বিষয়, থার্ড কন্ডিশনের, তো এটা মাথায় রাখতে হবে। তারপরে যে বিষয়টি দেখব সেটা হচ্ছে উড দ্যাট। উড দ্যাট মানে হচ্ছে যদি, এটা হচ্ছে অপূরণীয় ইচ্ছার ক্ষেত্রে উড দ্যাট ব্যবহার করা হয়। তো উড দ্যাট দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখব, এটার নিয়ম হচ্ছে উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন থাকবে, অর্থাৎ উড দ্যাট থাকলেই আপনাকে কমপ্লিট সেন্টেন্স করতে হবে সাবজেক্ট প্লাস V2 এনে। তো এখানে বলছি উড দ্যাট হি, যদি সে, তাহলে উড দ্যাট হি ওয়ার অ্যালাইভ টুডে, যদি সে বেঁচে থাকতো, এটা কি সম্ভব? যদি সে যে মারা গেছে সে কি আরও বাঁচা সম্ভব না? তো এটা ওই যে অপূরণীয় ইচ্ছার ক্ষেত্রে উড দ্যাট ব্যবহার করা হয়, উড দ্যাট হি ওয়ার অ্যালাইভ টুডে। তো তারপরে বিষয়টি হচ্ছে এখানে একটা নোট অবশ্যই পয়েন্ট অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে উড দ্যাট পরবর্তী ক্লজে যে কোনো সাবজেক্টের পর অবশ্যই বি ভার্বের সাথে, বি ভার্ব থাকলে সেটার পরে কি থাকবে, বি ভার্ব থাকলে ওয়ার বসে, এটা মাথায় রাখতে হবে। তারপরে উড ইউ মাইন্ড, এটা মূলত ফর্মাল প্রসেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা উড ইউ মাইন্ড একটা ফর্মাল নিয়ম। তো উড ইউ মাইন্ডের পরে আপনাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এক্সটেনশন নিয়ে আসতে হবে। তো এখানে আছে উড ইউ মাইন্ড ডট ডট, তাহলে আপনাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। তাহলে আমি সেটাই বোঝানোর চেষ্টা করেছি, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। তো তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো, উড র্যাদার ডট ডট দেন, এটার মানে হচ্ছে বরং, অর্থাৎ এখানে উড র্যাদার দেন যুক্ত সেন্টেন্সে আপনাকে দুইটি বিষয় দেবে, সেখান থেকে যেটি অধিকতর পছন্দ সেটিকে বেছে নিতে বলা হবে। অর্থাৎ এখানে সাবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে উড র্যাদার থাকবে, তারপরে V1 থাকবে, এবং তারপরে দেন যুক্ত, মাঝখানে দেন যুক্ত হয়ে আপনাকে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে এবং একটি বিষয়কে চুজ করতে হবে। তো এখানে আমি দুইটি বিষয় দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে আই উড র্যাদার ডাই, যে আমি বরং মারা যাব, দেন কিসের, কি করার থেকে, ভিক্ষা করার থেকে। তো আমি মারা যাব তবু ভিক্ষা করবো না, অর্থাৎ ভিক্ষা করার থেকে এখানে মরাটাকে আমি বেশি প্রিফার করতেছি, সেই কোনো কিছু প্রিফার করার ক্ষেত্রে উড র্যাদার ইউজ করা হয়। তো এটার মূলত আরেকটা এক্সাম্পল আছে, আরেকটা নিয়ম আছে, রুলস আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড র্যাদার প্লাস V1, তারপরে আপনাকে নাউন নিয়ে আসতে হবে, অর্থাৎ যদি আপনি নাউনের সাথে কম্পেয়ার করেন, নাউন কম্পেয়ার করলে নাউনকে নিয়ে আসতে হবে। এখানে সেটাই বলার চেষ্টা করেছি যে আই উড র্যাদার ড্রিঙ্ক, যে আমি কি করব, আই উড র্যাদার ড্রিঙ্ক দে টি, আই উড র্যাদার ড্রিঙ্ক টি, যে আমি চা পান করতে অধিকতর পছন্দ করি, দেন কিসের থেকে, দেন কফি, যে আমি কফির থেকে চা পান করতে অধিক পছন্দ করি, আই উড র্যাদার ড্রিঙ্ক টি দেন কফি, আমি কফি থেকে চা পান করতে অধিক পছন্দ করি। তো তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো, হ্যাড বেটার নিয়ে। হ্যাড বেটার অর্থাৎ উচিত বোঝানোর ক্ষেত্রে, অর্থাৎ এটা শুড দিয়ে আপনি রিপ্লেস করতে পারেন, শুটের রিপ্লেস ফর্ম হিসাবে হ্যাড বেটার ইউজ করা হয়, এটা অধিকতর গুরুত্বের ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করি। তো এটার নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বেটার, তারপরে অবশ্যই ভার্বের সাথে আপনাকে V1 নিয়ে আসতে, যদিও এখানে হ্যাড আছে মনেই হতে পারে এটা পাস্ট টেন্স, কিন্তু এটা কিন্তু পাস্ট টেন্স না, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট টেন্স। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বেটারের পরে আপনাকে ভার্বের বেস ফর্ম নিয়ে আসতে হবে, ঠিক আছে। যে ইউ হ্যাড বেটার, এখানে আমি দিতে পারতাম ইউ শুড, তাহলে ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, এটা দিতে পারতাম ইউ শুড লিভ দ্য প্লেস, তোমার এখান থেকে যাওয়া উচিত বা তোমার এই জায়গাটা ত্যাগ করা উচিত। উচিত ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, উচিত ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করব। তো তারপরে লেট অ্যালোন দিয়ে একটি অধিক পরিচিত শব্দ, লেট অ্যালোন দিয়ে যে বিষয়টি বোঝানোর চেষ্টা করা হয় যে সহজটি যেখানে অসম্ভব, সেক্ষেত্রে কঠিন কিছু বলার ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ইউজ করি। তো এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এবং লেট অ্যালোন যুক্ত থাকবে, তারপরে আপনাকে নাউন ফেটস নিয়ে আসতে হবে, কোনো এইটার যুক্ত কোনো সেন্টেন্সকে কমপ্লিট করতে গেলে আপনাকে নাউন ফেটস নিয়ে আসতে হবে। তো এখানে যে বিষয়টি বলা হয়েছে যে আই ক্যানট সোয়াইম এ কিলোমিটার, যে আমি 1 কিলোমিটার সাঁতার কাটতে পারি না, যেখানে আমার দ্বারা 1 কিলোমিটার সাঁতার কাটা সম্ভব নয় লেট অ্যালোন, সেখানে লেট অ্যালোন যুক্ত করে আমি একটা কঠিন বিষয়কে ইনক্লুড করে দিছি, যে লেট অ্যালোন 10 কিলোমিটার্স, সেখানে 10 কিলোমিটারের কথা বলা হয়েছে, যে যেখানে আমি 1 কিলোমিটার সাঁতার কাটতে পারি না সেখানে কি 10 কিলোমিটার সাঁতার কাটা সম্ভব না, অসম্ভব। তো সেটাই বলছে যে সহজটি যেখানে অসম্ভব সেখানে কঠিন কিছু বলার ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ইউজ করবো সবসময়। তো তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো, উইদাউট অথবা বাই নিয়ে।
তো উইদাউট মানে হচ্ছে কোনো কিছু ছাড়া, বাই মানে হচ্ছে কোনো কিছু দ্বারা। তো দুইটি বিপরীতমুখী বিষয় কিন্তু স্ট্রাকচার সম্পূর্ণ একই। তো সেজন্য আমি এখানে ইউজ করেছি যে উইদাউট, এটার স্ট্রাকচারটা হচ্ছে উইদাউট প্লাস জিরান থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, প্লাস এক্সটেনশন থাকবে। তারপরে আপনাকে কী নিয়ে আসতে হবে, তারপরে আপনাকে হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান, কুড, মে, মাইট, উইল, উড এগুলো নিয়ে তারপরে নট ইউজ করতে হবে, তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। যেমন উইদাউট রিডিং মোর, যে অধিক পড়া ছাড়া। তো অধিক পড়া ছাড়া কি, উইদাউট রিডিং মোর ইউ ক্যানট পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাস করতে পারবে না। অধিক পড়া ছাড়া তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। তো এটার বাই দিয়ে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। স্ট্রাকচারটা হচ্ছে বাই যুক্ত, স্ট্রাকচারটা হচ্ছে যে বাইয়ের সাথে আইএনজি যুক্ত থাকবে, বাই প্লাস জিরান থাকবে, তারপরে এক্সটেনশন দিয়ে সেন্টেন্স শেষ করে দিবে। তারপরে আপনাকে নতুন ক্লজ শুরু করতে হবে। সেক্ষেত্রে আপনি সাবজেক্ট নিয়ে আসতে পারেন, ক্যান অথবা কুড অথবা মে অথবা উইল নিয়ে আসতে পারেন, সাথে ভার্বের বেস ফর্ম নিয়ে আসতে হবে। তো এটা উদাহরণটা হচ্ছে যে বাই ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার, যে বিশুদ্ধ পানি পান করার মাধ্যমে। তো বিশুদ্ধ পানি পান করার মাধ্যমে কি কোশ্চিন করতে পারি। তো বাই ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার ইউ ক্যান কিপ ফিট, তুমি সুস্থ থাকতে পারবে। তো বিশুদ্ধ পানি পান করার মাধ্যমে ইউ ক্যান কিপ ফিট, তুমি কি করতে পারবে, সুস্থ থাকতে পারবে। তো এই ছিল মূলত কমপ্লিটিং সেন্টেন্সের বিস্তারিত আলোচনা। 3টি ক্লাসে আমরা পুরো কমপ্লিট সেন্টেন্সকে বিভক্ত করে ফেলছি। তো আপনারা যারা আগের ভিডিওটি দেখেন নাই তারা আগের ভিডিওটি দেখে আসবেন। আশা করি কমপ্লিট সেন্টেন্স নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।